আজকের অ্যালোপ্যাথিক বা অন্যান্য ডিপার্টমেন্ট কত শীর্ষে পৌঁছে যাচ্ছে, কিন্তু আমাদের, আমরা যারা হোমিওপ্যাথ করি, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট কিতাব রয়েছে, থিওরি রয়েছে, একটা সিস্টেম রয়েছে, যে সমস্ত জগতের যত হোমিওপ্যাথ আছে আপনারা এই সিস্টেমে চলবেন। কিন্তু দুঃখজনক একটা, যে আমাদের সেই রকম একটা কিতাব থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই কিতাবটা সরিয়ে দিয়ে চলতে চাচ্ছি। আর চলতে গেলেই আমাদের তখন কি হচ্ছে, অন্যান্য সমস্ত চিকিৎসা পদ্ধতির থেকে আমরা যেন আস্তে আস্তে পিছিয়ে 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 গিয়ে একদম যেন নিচেই পৌঁছে গেছে। তো আমরা চেষ্টা করব যে সেই থিওরিটা কি, সেই থিওরিটা বোঝা এবং সেই অনুকরণ করে আমাদের আস্তে আস্তে পথ চলা। আর আমরা যদি হোমিওপ্যাথি সেই থিওরিটা যদি না মানি, তাহলে আজকে যেমন আপনারা ভাবুন আমাদের চিকিৎসা পদ্ধতিটা কত আমরা নিজেরাই নিজেদের মধ্যে পিছিয়ে ফেলেছি। আমরা হয়তো আজকের হোমিওপ্যাথি সম্বন্ধে আমাদের কিছুটা একটু ধারণা এসছে বলে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের সব হোমিওপ্যাথির চিকিৎসা দিই। কিন্তু আপনি ভাবুন তো, যে যদি আপনি 5 বছর আগে যখন আপনি হোমিওপ্যাথিতে আসেননি, তখন আপনার হোমিওপ্যাথি সম্বন্ধে একটা কিরকম ধারণা ছিল। অথবা আমার বাড়ির কোনো মেয়ে বা কোনো দিদি ভাই বা কোনো বোন বিবাহ হয়ে গিয়ে সেখানে সংসার করছে, শ্বশুর বাড়ি সংসার করছে, আর সেই বোনের বা দিদির যদি শরীর খারাপ হয়, আর আমরা যদি শুনি যে আমার সেই জামাইবাবু আমার দিদির শরীর খারাপ হয়েছে, একটা হোমিওপ্যাথি চিকিৎসা করাচ্ছেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো আমরা কেমন কষ্ট পেতাম। আর ভাবতাম চিকিৎসা করার আর জায়গা খুঁজে পাইনি, আমার দিদিটাকে বা বোনটাকে মেরে ফেলে দেবে বলে তুমি চেষ্টা করছো, আর তোমার যদি এত পয়সার কম থাকে তুমি আমার বোনটাকে বা আমার দিদিটাকে আমার বাড়ি পৌঁছে দাও, ওই হোমিওপ্যাথি চিকিৎসা করো না। কেন না, হোমিওপ্যাথিদের লোকেদের মধ্যে এমন একটা সেন্স তৈরি হয়ে আছে যে হোমিওপ্যাথি চিকিৎসা করা মানে একটা বেকার বেকার, শুধু ফালতু সময় ব্যয় হয়ে যাচ্ছে, শরীর সুস্থ হবে না, আমার বোন মনে হয় পুনরায় আবার ফিরে আসবেন, ও মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়বে। কিন্তু আমাদের এই চিকিৎসা পদ্ধতিটা এত সুন্দর থাকা সত্ত্বেও আমরা এই চিকিৎসা সম্বন্ধে এইরকম একটা ধারণা আমরা তৈরি করেছি। তো আমরা সকলে মিলে চেষ্টা করব যে যেটা আমরা পেরিয়ে চলে এসেছি, গেছি গেছে ঠিক আছে, কিন্তু আমরা এগিয়ে আসব যে হোমিওপ্যাথিটা কি, আর হ্যানিম্যান আমাদের কি প্রসেসে হোমিওপ্যাথিটা চালাতে বলেছে, আর আমরা সকলে মিলে সেই প্রসেসটাকে আমরা উদ্ধার করব। আর আমরা সেই প্রসেসে চললে কিন্তু আমরা 1 বছর 2 বছর 4 বছর গেলেও 5 বছরের মাথায় কিন্তু আমরা একটা সাকসেসফুল জায়গায় পৌঁছাবো। তো তার জন্য আমাদের একটা সিস্টেম কিতাব তৈরি করে দিয়ে গেছেন, তার নাম কি না অর্গানন অফ মেডিসিন। তো এই বইটা যে আমাদের অ্যাফোরিজম গুলো রয়েছেন, তো এই অ্যাফোরিজম গুলো অনেকগুলো অ্যাফোরিজম রয়েছেন, তো সবগুলো অ্যাফোরিজম আমাদের একসঙ্গে মনে রাখা সম্ভব নয়, এতগুলো কি করে পড়বো, কিভাবে মনে রাখবো। কেন সাহেব কিন্তু একটা কি করেছেন, যে ওই অর্গানানটাকে একদম ছোট্ট করে জিস আকারে একটা তুলে ধরেছেন আমাদের সামনে। তো আমরা তো নিশ্চয়ই অর্গানানটা পড়বো, কিন্তু আমাদের যেহেতু ছোট মাথা, আমাদের কালচার শক্তি এখন ছোট, আমরা শিশু অবস্থায় আছে হোমিওপ্যাথিতে, আমরা আস্তে আস্তে করে পড়ব। সেখানে যদি আমাদের প্রথম অবস্থায় কেন্টের ফিলোজফি সম্বন্ধে একটু হালকা ধারণা আমাদের থাকে, তো আমরা কিন্তু হোমিওপ্যাথিটা একটা আস্তে আস্তে দারুণ জায়গায় পৌঁছাতে পারবো। তবে এই ফিলোজফি সম্বন্ধে যখন আমরা আলোচনা করব, দেখা যাবেন ওখানে প্রায় 37টা মতন লেকচার করা আছে। তো স্যার, বিভিন্ন স্যারেরা যখন আলোচনা শুরু করেন, একটা করে লেকচার দেখা যায় 5টা 6টা 7টা করে ক্লাস নেন। তো আমরা এখানে নিজেদের মধ্যে একটু আলোচনা করেছি, যদি আমাদের এখানে 37টা লেকচার রয়েছেন, তা সপ্তাহে যদি একটা করে আমরা ক্লাস নেওয়া যায়, তো 1 বছর চলে যাবে। এবং একটা করে ক্লাসে একটা করে লেকচার শেষ করা যাবে না। তো সালাউদ্দিন স্যারের সঙ্গে আলোচনা করলাম যে তাই একটা বই পড়তে 1 বছর সময় নেব, তাতে তো দম বন্ধ হয়ে যাবে। তা স্যার এরকম কিছু করা যায় না, যে ওই সিটটার মধ্যে একবার সামান্য ছোট্ট অংশটুকুকে তুলে নেওয়া, যে মেন বিষয়টা আমাদের কি বলেছেন সেইটুকু তুলে নিয়ে আমাদের নিজেদের মধ্যে আমরা আস্তে আস্তে নিজেদের মধ্যে ওগুলো ঢুকিয়ে নেব। তো সেই হিসাবে সালাউদ্দিন স্যারের সঙ্গে আলোচনা করা হয়েছে, যে স্যারও সাই দিলেন যে এটাও একটা ভালো,
যে একটা বই পড়তে 1 বছর সময় লাগবে, এত সময় কে কে দেবেন?